হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব যারা আর্টস অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, অর্থনীতি লাইক দিস এ রিলেটেড সাবজেক্ট নিয়ে যারা 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষা দেবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো জানার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। তো চলুন আমরা ভিডিওটি দেখি। যারা পরীক্ষা দেবেন তারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। সো লেটস গেট স্টার্ট। এই সাবজেক্টগুলোতে লিখিত পরীক্ষায় পাস করা একটু কঠিন, কারণ কলেজ পর্যায়ে এই সকল সাবজেক্ট থেকে খুব কম পাস করায়, যেহেতু এই সাবজেক্টগুলোতে তেমন পদ ফাঁকা থাকে না। তাই আমরা গতবার অর্থাৎ 17তম তথ্য থেকে জানতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে লেকচারার পদে রিটেন পরীক্ষায় অংশ নেয় প্রায় 5,000, সমাজবিজ্ঞানে 2900, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে 2500 এর মতো রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করে। আর রাষ্ট্রবিজ্ঞান রিটেনে পাশ করে মাত্র 130 জন। কোথায় 5,000 পরীক্ষা, রিটেন পরীক্ষাতে 5,000, আর সেখানে উত্তীর্ণ হয় মাত্র 130 জন। তাহলে আপনারা দেখেন যে কত বড় এখানে প্রতিযোগিতা। সমাজবিজ্ঞানে মাত্র পাশ করে 2 জন, আর ইসলামের ইতিহাসে পাশ করে মাত্র 120 জন, দর্শন সাবজেক্টে পাশ করে 115 জন এবং অর্থনীতি সাবজেক্টে পাশ করে 122 জন। এটা হচ্ছে 2000 অর্থাৎ 17তম নিবন্ধনের তথ্য। তাহলে আমরা বুঝতেছি এই সাবজেক্টগুলোতে পদের সংখ্যা খুবই কম, ফাঁকা থাকে 100, 150, হাইয়েস্ট 300 পর্যন্ত পদ ফাঁকা থাকতে পারে, এর বেশি না। যেমন রাষ্ট্রবিজ্ঞানে 313টা পদ ফাঁকা ছিল, 309টা পরবর্তীকালে টেকছে, এবং এবারও দেখা যাবে ওই রকম পদ ফাঁকা থাকবে। আর এই সাবজেক্টগুলোতে 200, 150 এর মতো পদ ফাঁকা থাকবে। তাই অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দেয় সেভাবে, সে অনুযায়ী রিটেনে পাশ করাটা খুবই কঠিন ব্যাপার। কারণ যদি 3,000ও পরীক্ষা দেয়, দেখেন 100 জন মিলে একজন প্রার্থী মূলত পাশ করে, তাহলে কিরকম হার্ড একটা বিষয়। তাই অবশ্যই প্রিপারেশন একটি ব্যতিক্রম নিতে হবে। রিটেন পাস করার কিছু গুরুত্বপূর্ণ টিপস, এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে কিভাবে পড়তে হবে, কত হার্ড ট্রাই করতে হবে। প্রথমত, প্রশ্নের পরিমাণ কমিয়ে নিতে হবে, কারণ এখানে অনার্স মাস্টার্সের মতো 4 ঘন্টা সময় পাবেন না। তাই অনার্স ও নিবন্ধন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন একই। ওখানে যতগুলো প্রশ্ন 4 ঘন্টায় লিখেছিলেন, এখানে ওই একই প্রশ্ন 3 ঘন্টায় শেষ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা অনার্সে 4 ঘন্টায় যে প্রশ্নগুলো লিখছিলাম, এই নিবন্ধন পরীক্ষায় 3 ঘন্টায় এই প্রশ্নগুলো লিখতে হবে। তাহলে দেখেন প্রশ্ন প্যাটার্ন আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তর একটু একটু করে কমাতে হবে এবং 4 ঘন্টার পরীক্ষা 3 ঘন্টায় নিয়ে আসতে হবে। তাই অবশ্যই সময় মেনটেন করতে হবে। মনে করেন একটি প্রশ্ন লিখতে সময় পাবেন 22 মিনিট, সেখানে একটি প্রশ্নের উত্তর লিখতে যদি আপনার 30 মিনিট লাগে, তাহলে কখনোই আপনি 100 মার্কের অ্যান্সার করতে পারবেন না। তার মানে আপনার একটি প্রশ্ন খুব ভালো কমন পড়ছে, আপনি লিখতে দেখা গেল ওই প্রশ্ন লিখতে আপনার সময় গেল 30 মিনিট। তাহলে পরবর্তী প্রশ্নে আপনি সময় 22-এর জায়গায় এখন আসি গেল আপনার সময় পরবর্তী গেলে 20 অথবা 18 মিনিট। তার মানে পরের প্রশ্নগুলো কোয়ালিটি খারাপ হবে। তাই প্রত্যেকটি প্রশ্ন একই পরিমাণে লেখার চেষ্টা করুন, একই সময় দিন। রচনামূলক প্রশ্নের পয়েন্টগুলো বইয়ের ভাষায় দেওয়ার চেষ্টা করুন, আর পয়েন্টের ভেতরের বর্ণনা একটু ধারণা থাকলেই আপনারা লিখতে পারবেন। তাহলে পয়েন্টগুলো কখনো নিজে বানাতে যাবেন না, এগুলো হবু যে কোনো বই বা গাইডের ভাষায় লিখতে হবে পয়েন্টগুলো। আর ডিসক্রিপশন ভেতরেরটুকু 3-4 লাইন আপনি নিজের ভাষায়ও লিখতে পারেন, আর যদি কোনোটা কঠিন মনে হয় সেটা মুখস্থ করতে পারেন। এবং সংজ্ঞাগুলো অবশ্যই বইয়ের ভাষায় দেবেন। এর সাথে সংজ্ঞাগুলোতে যে দার্শনিকের নাম আছে তার সঠিকতাই দিতে হবে। অনেকজন আছে দার্শনিকের নাম পর্যন্ত নিজে মেক করে, আসলে এটা ঠিক না। কারণ ওনারা তো অনেকগুলো বই নিয়ে থাকে সাথে, যে কোন বই থেকে নিয়ে এই সংজ্ঞাটি দিয়েছে, কোন লেখক, এই লেখক কই, তখন কিন্তু ওনারা নাম্বার দেন। তাই অবশ্যই সংজ্ঞা এবং পয়েন্ট হুবহু বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবেন। সংজ্ঞার ক্ষেত্রে দার্শনিকের নাম কখনো নিজে বানাতে যাবেন না, দার্শনিকের নাম অবশ্যই বই বা গাইডের হুবহু যে দার্শনিকের নাম আছে সেই দার্শনিকের নামে আপনারা দেবেন। দার্শনিকের নাম কখনো ভুল দেয়া যাবে না। তো আশা রাখছি আপনারা বিষয়গুলো বুঝতেছেন, এবং আরো আমরা রিটেন সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স আপনাদের শেয়ার করেছি, চাইলে ওগুলো দেখে আসতে পারেন। হু আর নিউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সামনে আমরা ভাইবা রিলেটেড আরো গুরুত্বপূর্ণ তথ্য এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিছু মডেল টেস্ট প্রকাশ করব। যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
See you in another video. Assalamu alaikum.